স্বাগত স্বাগত ঝিঙ্কির পৃথিবী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই হলো আমার বোম্বাই মরিচ। এখন স্কুল ছুটি, বাবা একটা গিটার কিনে দিয়েছে, ব্যাস সেটা নিয়েই সারাদিন খেলা। মেঘা আজকে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছে, সাবুর খিচুড়ি। দেখতে কিন্তু অসাধারণ, খেতেও অনবদ্য। আর তার সঙ্গে কি ছিল বলুন তো? আর সঙ্গে ছিল ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক। এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক খেতে কার না ভালো লাগে বলুন? খুব সুন্দর বানিয়েছিল। মা অনেক ঝিঙে নিয়েছিল জানেন, সবজিওয়ালা দাদার কাছ থেকে। তাই ঝিঙেগুলো পড়েছিল, তাই ভাবলাম কি করা যায়। তাই ভাবছি ঝিঙেটাকে বেটেই ফেলি। যেই ভাবা অমনি কাজ। সঙ্গে সঙ্গে ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর সেই ঝিঙেগুলোকে টুকরো টুকরো করে নেব। ঝিঙে ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই ঝিঙেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙেতে এমনি তো প্রচুর জল থাকে, সেই জন্য ঝিঙেগুলোকে আমরা টুকরো করে কেটে নিচ্ছি, যাতে ব্লেন্ডারে দেওয়ার সাথে সাথে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। আর ঝিঙে দিয়ে যা জল বেরোয় না, বাপরে বাপ! সেই ঝিঙের জল শোকাতে শোকাতে লোক অর্ধেক কাহিল হয়ে যায়। ঝিঙেগুলোকে টুকরো করে নিচ্ছি, 4 ভাগ করে নিয়েছি আমি, আপনারা 2 ভাগ করলেও হবে। এরপরে রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। রসুন ছাড়াতে ভীষণ বিরক্তি লাগে জানেন তো, কারণ এই রসুন ছাড়াতে ছাড়াতে নখি ব্যথা হয়ে যায়। এই রসুনের চোখলা, বাপরে বাপ, ছাড়ানো যে কি ঝামেলা। আর তার সঙ্গে সারা ঘর বাড়ি উঠতে থাকবে যদি আপনি সামান্য একটুখানির জন্য ফ্যানটা চালিয়ে নিন। আর গরমে ফ্যান না চালিয়ে থাকা যায় বলুন তো? এরপর একে একে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। ঝিঙে, আর আমি কেটেছি পেঁয়াজ, কুচি করে নিয়েছি, লম্বা লম্বা করে কাটলেও হবে, রসুন, টমেটো, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে 8-10টা মতো আছে। আর সঙ্গে করে নিয়েছি রসুন কুচি, যাতে ফোড়নের জন্য কাজে লাগে। এরপরে ব্লেন্ডারে আমি ঝিঙে, শুকনো লঙ্কা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। ঠিক এই রকম পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমরা গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন। এই পেঁয়াজ আর রসুন ভাজার গন্ধটা, ওফ, জাস্ট স্বর্গ! কি যে বলবো, যখন এই ঘ্রাণটা নাকে আসে না, ওফ, দারুণ দারুণ। এরপর আমরা এটাকে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না এটা লালচে রং ধরছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর সামান্য পরিমাণে, খুব অল্প পরিমাণে দিয়ে দেবো হচ্ছে চিনি। চিনিটা আমরা দিচ্ছি যাতে রংটা একটু ভালো হয়। এরপর এটাকে আরেকবার নাড়াচাড়া করে নেব। এরপর যেই এটা লালচে রং হয়ে গেছে, দেখুন অনেকটাই লালচে রং হয়ে গেছে, এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের আগে থেকে তৈরি করে রাখা ওই ঝিঙে পেস্টটা। এই ঝিঙে পেস্টটা দেওয়ার সময় খুব সাবধানে দেবেন কিন্তু, কারণ ভীষণ পরিমাণে ছিটকে গায়ে আসার সম্ভাবনা থাকে। আর এইটা যখন ফুটে ওঠে না, গায়ের মধ্যে লাগে, ভীষণ জ্বালা করে পড়ে জানেন তো। এরপর আমরা এর মধ্যে সামান্য হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, যাতে ছিটকে আমাদের গায়ে না আসে। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে তুলে একটু নেড়ে দেবেন, না হলে তলায় লেগে যেতে পারে। এরপর এটাকে মিডিয়াম আঁচে ভালো করে নাড়তে নাড়তে এটাকে যখন একদম আমরা শুকিয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নেব।
দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে। যখন তেল ছেড়ে দেবে রংটা ঠিক এরকম হয়ে যাবে। দেখুন তো আমাদের ঝিঙে বাটা তৈরি। এরপর সবাইকে খেতে দিয়ে নিয়ে আমরা খেতে বসবো। সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা খেতে বসেছি। প্রথমে গরম ভাত আর উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে ভাতটাকে খেয়ে নিচ্ছি। গরম ভাতে উচ্ছে ভাজা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এইবারে চলে এসেছে সেই আমাদের ঝিঙে বাটা। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ দারুণ! এই বাটাটা দিয়ে গরম ভাতে মেখে যখন মুখের মধ্যে দিলাম না, পুরো মনে হচ্ছে যেন মুখের মধ্যে একটা ম্যাজিক হয়ে গেল। অসম্ভব ভালো হয়েছিল খেতে ঝিঙে বাটাটা। আপনারাও কিন্তু বাড়িতে একবার করে দেখতে পারেন। অনেকেই আছে আমরা যারা ঝিঙের তরকারি খেতে চাই না। আজকে বাজার থেকে বাবা বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে এসেছিল। আর মা জানে আমি তেলাপিয়া মাছ খেতে খুবই ভালোবাসি, সেই জন্য সব থেকে বড় তেলাপিয়া মাছটা আমার থালাতেই দিয়েছে। এরপর তেলাপিয়া মাছের ঝোলটা মিনাদি রান্না করে গেছিল পেঁয়াজ দিয়ে ঝাল করে। মাছটা কিন্তু খুব ফ্রেশ ছিল জানেন। দেখুন খেতে খুবই ভালো হয়েছিল, রান্নাটাও অসাধারণ হয়েছিল। আর শেষ পাতে পড়ে গেল আমের চাটনি, তা আবার মায়ের হাতের বানানো। মা খুব সুন্দর রান্না করেন জানেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর মেঘা যে অন্যান্য রান্নাগুলো করেছে সেগুলো নিয়ে আসছি আমি পরের ব্লগে। ততক্ষণ আমার পাশে থাকবেন, কারণ আপনারা ছাড়া আমি কিছুই নই। আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এরপর